আবারও ৩৬ জুলাই আন্দোলনের দিকে বেগবান হব এবং আবার এই পিচ ঢালা পথ রক্তে লাল করে আমাদের দাবি দেওয়া যেভাবে আদায় করে নেওয়া যায় সেভাবেই আমরা ইনশাল্লাহ আগাবো। আস্তে আস্তে সবাই অগ্রসর হচ্ছে, নতুন দলকে সবাই স্বাগত জানাচ্ছে। নির্বাচনটাকে আরও যদি পিছানো যায় তাহলে ভালো হয়। আমরা এই সমাবেশ থেকে আমাদের যে এক দফার ঘোষক নাহিদ ইসলাম ভাই এবং আক্তার হোসেন ভাইয়ের ডাকে আমরা আজকে দিনাজপুর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি বাংলাদেশের নতুন ইস্তেহার নেওয়ার জন্য। আজকে নতুন বাংলাদেশ কিভাবে চলবে, এই বাংলাদেশের নতুন ইস্তেহার আমাদের এক দফার ঘোষক আজকে জানাবে গোটা জাতির সামনে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আর আমরা এই ইস্তেহারের আলোকে যদি বর্তমান সরকার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দেয় তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি তালবাহানা করে তাহলে আমরা আবারও ৩৬ জুলাই আন্দোলনের দিকে বেগবান হব এবং আবার এই পিচ ঢালা পথ রক্তে লাল করে আমাদের দাবি দেওয়া যেভাবে আদায় করে নেওয়া যায় সেভাবেই আমরা ইনশাল্লাহ আগাবো। বাসায় বলে এসেছি, আজকে আমাদের নেতা আজকে আমাদের আহ্বান করছে আসার জন্য, আমরা সেইটাই বলে এসেছি বাসায়। আমরা এখানে নতুন কিছু পাচ্ছি, নতুন কিছু পাওয়ার জন্যই আসছি। অতীতে যারা রাজনীতি করছে, যে দলগুলো ছিল, এরা তো জনগণের মানুষের কথা ভাবে নাই। আমাদের নতুন দল, তারা তো মানুষের কথা ভাবতেছে, সাধারণ মানুষের কথা ভাবতেছে। তার জন্যই আমরা এখানে আসছি। আপনাদের এলাকায় আসলে কীরকম দেখছেন এনসিপি? আমাদের এলাকাও ভালো, সবাই এনসিপির দিকে আসতেছে, আস্তে আস্তে সবাই অগ্রসর হচ্ছে, নতুন দলকে সবাই স্বাগত জানাচ্ছে। এই জাতীয় মহাসমাবেশে আসলে অনেক ভালো লাগতেছে এবং আমরা চাই যে দেশে নতুনত্ব আসুক এবং এই দেশ নতুন করে তৈরি হোক এবং সংস্কার হোক, সেই লক্ষ্যে আসা এখানে আমার খুবই ভালো লাগতেছে এবং আমাদের এখানে সব থেকে ভালো লাগছে। ৭১-এর পর থেকে যে পরিমাণের যত বড় বড় রাজনৈতিক দলরা আছেন, তারা আমাদেরকে যে পরিমাণে সাধারণ মানুষের উপর যেভাবে চেপে বসেছিলেন, যেটার কারণে হয়তো সাধারণ মানুষ আজকে ভাষ্যমান হয়ে গেছে। তো সেটার লক্ষ্যে আসলে নতুন দল হিসেবে এই দলের উপরে মানুষ আস্থা রেখে চলতেছে, বিধায়ী কিন্তু আমরা এই দলের উপরে করে চলতেছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এনসিপিকে নিয়ে ভালো প্রত্যাশা, তবে অধিকাংশ বলতে গেলেন প্রায় ৯০% মানুষের চাহিদা হলো নির্বাচনটাকে আরও যদি পিছানো যায় তাহলে ভালো হয়। কারণ দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা আসলে অনেক বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই অবস্থায় যদি নির্বাচন দেওয়া হয় তাহলে হয়তো বা জনগণের যে মতামত সেটা প্রতিফলন নাও ঘটতে পারে। এজন্য জনগণ চাচ্ছে যে নির্বাচন যদি একটু পিছানো যায় তাহলে হয়তোবা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সর্বপ্রথম এবারই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ হবে নির্বাচনে। বিশেষ করে জুলাই পদযাত্রার মাধ্যমে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদের এনসিপি নেতাবৃন্দ পৌঁছে গিয়েছে। আমি মনে করি এই যে অনুষ্ঠানটা, এইখানে একটা বিশেষ কিছু হবে আজকে। যেমন জুলাইয়ের যারা আন্দোলন করেছে তাদের ভবিষ্যৎটা কি, তারা ভবিষ্যতে মানে যে আহত হয়েছে বা যারা নিহত হয়েছে তাদের পরিবার, নিহত যারা হয়েছে তাদের পরিবারের সরকার বা তাদের উপর কী দায়িত্ব নেবে, বা তারা এছাড়া যারা আহত হয়েছে তারা মানে অনেকে আছে পঙ্গু, বিভিন্ন হাসপাতালে আছে, তো তারা কিন্তু এখনও অনেকে চিকিৎসা থেকে অভাবে কষ্টে জীবনযাপন করছে। তো সরকার তাদের প্রতি কীরকম দায়িত্ব গ্রহণ করবে এবং তাদের প্রতি কীরকম আচরণ করবে সেটাই আমরা আশা করছি। তো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমার মনে হয় এখানে মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড মূলত এখানে যারা আন্দোলন করেছে তারাই মূলত এখানে সকলেরই অংশগ্রহণেই একটা হয় জুলাইয়ের যে গণঅভ্যুত্থানটা সেটা হয়েছে। এখানে কারো এককভাবে আমি মনে করি না যে মাস্টারমাইন্ড, এখানে সকলেরই একটা অংশ, সকলেরই অধিকার আছে বা ধরেন সকলেরই গুরুত্ব আছে।